সম্মানিত মসজিদের মুসাল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুমার খুতবায় ঈদের পরের দিন আজ সংক্ষিপ্ত হলেও আমরা সিয়াম সম্পর্কেই কথা বলতে চাচ্ছি, এই জন্য যে রমজানের পরে একটি সিয়াম রয়েছে, তা হচ্ছে শাওয়ালের সিয়াম। শাওয়ালের সিয়াম 6টি, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কিছুই বলেছেন। আমরা মূলত শাওয়ালের সিয়ামকে লক্ষ্য করে আজকের আলোচনা থাকবে নফল সিয়াম সম্পর্কে। এরপরে আমরা খুতবার শেষের দিকে ঈদের দিনের দু একটি কুসংস্কার নিয়ে, কুসংস্কার খুবই খারাপ, যা শরীয়তের অনুকূলে নয়, তা নিয়ে আমরা দু একটা কথা বলবো ইনশাআল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহান ইন্নারি সাবিনা খরিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তার মুখমণ্ডলকে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরিয়ে দিবেন। আমরা বিভিন্ন সময় একটি বিষয়, বিশেষ করে সিয়াম সম্পর্কে বলেছি যে ইবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত সিয়াম, যার সমপর্যায়ের কোনো ইবাদত পৃথিবীতে নেই। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সিয়াম। সিয়ামের মতো, সিয়ামের সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই। আমরা একাধিক দিন বিষয়টি পেশ করেছি, আজকেও সেইটা নিয়ে আমরা কথা বলি। তাতে আমরা প্রারম্ভের আলোচনায় পেশ করি, ইবাদত হিসাবে সিয়াম একেবারেই ভিন্ন ধরনের ইবাদত, যে ইবাদতের সাথে অন্য কোনো ইবাদতের মিল নেই। তার প্রথমে আমরা বলি যে সিয়াম পালন করলে 2-400, 2-4-5 নেকি হবে, এইটা বোঝা যায় না। যেমন কোরআন মাজিদের একটা অক্ষর পড়লে 10 নেকি হবে, একটা সংখ্যা বোঝা গেল। যদি আমরা জানাজায় যাই, তাহলে 1 কেরাত নেকি পাবো। মাটি দেওয়া পর্যন্ত থাকলে 2 কেরাত নেকি পাবো। তো নেকি তো পাচ্ছি অনেক। অসুস্থ মানুষকে দেখতে গেলে 70,000 ফেরেশতা আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে, কাজটা আমার ভালো। তো সিয়াম পালন করলে কি নেকি হবে? তো সিয়াম পালন করলে কোনো নেকির কথা বোঝা যায় না। বোঝা যায় যে বিনিময় হলো জান্নাত, এইটা বোঝা যায়। তা এইবার 2-1টা হাদিস পেশ করি। তাতে প্রথম হলো, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তাকে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরানো হবে। তার মানে জাহান্নাম থেকে সরে গেল। তো নেকি কি 2-4-500 এরকম কিছু হলো? এটা তো হলো না। আরেকটা বলি, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান জাআলাল্লাহু বাইনাহু বাইনান নারি খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরদ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করা হবে, যেইটা হবে আসমান জমিনের ব্যবধান 500 বছরের পথ। তার মানে আমি জাহান্নাম থেকে সরে যাব 500 বছর দূরের পথে। আর একটাতে আছে 100 বছর। তাহলে এক হাদিসে জাহান্নাম থেকে আমি সরে যাচ্ছি 100 বছরের পথ, এক হাদিসে সরে যাচ্ছি 70 বছরের পথ, এক হাদিসে সরে যাচ্ছি 500 বছরের পথ। বলেন তো ফলাফল কি? আমি কি আসলে 2-4-500 নেকি পেলাম, না জাহান্নাম থেকে দূরে চলে গেলাম? জাহান্নাম থেকে সরে গেলাম, এর বিনিময় হলে জান্নাত। তারপরে উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুরনি বিআমালিন। আমি বললাম, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো, যাতে আমি জান্নাতে চলে যাব। একটা আমলের কথা বলেন, একটা আমল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইকা বিসম ফাইনাহুল্লাহ মিসলালাহু। তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। সিয়ামের মতো এই ইবাদতটা সিয়ামের মতো। এইটা হলো সালাত, নামাজ, এটা হলো সিয়ামের মতো। জি না, এটা হলো হজ, এটা হলো সিয়ামের মতো। জি না, এমন কোনো ইবাদত নেই পৃথিবীতে যেটা সিয়ামের মতো হতে পারে। আল্লাহ রাসূল সবকে না করে দিলেন। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুরনি বিআমালিন। আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন। তখন আল্লাহর নবী বললেন যে, উমামা আলাইকা বিসম ফাইন্নাহু লা ঈদলা লাহু। তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। তাহলে আগের কথাটা এই কথাটা কাছাকাছি একই, মতো আর সমপর্যায়ের। হজ হোক, সালাত হোক, তাসবিহ তাহলিল জিকির আজকার হোক, কোরআন তেলাওয়াত হোক, এমন কোনো ইবাদত নেই যেটা সিয়ামের সমপর্যায়ের ইবাদত হতে পারে। মানে সিয়াম ভিন্ন ধরনের ইবাদত। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে ইন্না লিল জান্নাহ সাবআ আবওয়াব মিনহা বাবুন ইসমুর রায়ান। ইন্না ফিল জান্নাতে সামানিয়াতা আবওয়াব। নিশ্চয় জান্নাতে 8টি দরজা রয়েছে। জান্নাত একটি দরজা 8টি, জাহান্নামে একটি দরজা 7টি। জান্নাত একটি দরজা 8টি, জাহান্নামে একটি দরজা 7টি। মিনহা বাবুন ইসমুর রায়ান। 8টি দরজার একটা দরজার নাম হচ্ছে রায়ান, মানে হলো পানি পান করে তৃপ্তি লাভ করা। লা ইয়াদখুলুহা ইল্লা সায়মুন। সিয়াম পালনকারী ব্যক্তি ছাড়া এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। এজা দাখালা আখিরুহুম উগলিকা। সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজাটা বন্ধ করা হবে। এইখানে আপনাকে আরেকটা কথা বলি, জান্নাতের 8টি দরজা দিয়ে কিন্তু মানুষকে ডাকা হবে। যারা সালাত আদায় করেছে তারা এই দরজা দিয়ে আসো, এই দরজা দিয়ে এসো, ফেরেশতারা স্বাগতম জানাবেন। যারা হজ করেছে তারা এই দরজা, এইটা দিয়ে আসো, এইটা দিয়ে আসো। যারা সিয়াম পালন করেছে এইটা দিয়ে আসো। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে?
আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ, তুমি তার মধ্যে, আনতা মিনহুম। যাকে সব দরজা থেকে ডাকা হবে, অনেককে ডাকা হবে, আপনি তার মধ্যে। তা এখন যেটা বলতে যাচ্ছি যে জান্নাত, সালাত আদায়ের জন্য একটা দরজা আছে, ওর শেষ ব্যক্তি ঢুকলো, এটা বন্ধ হবে না, খোলা থাকবে। হজ পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে ওটা বন্ধ হবে না, খোলা থাকবে। তার মানে সালাত আদায়কারীও হজের দরজা দিয়ে ঢুকতে পারে, হজ পালনকারীও সালাত আদায়কারীর দরজা দিয়ে ঢুকতে পারে, কিন্তু সিয়াম ব্যতীত এই দরজা থেকে ঢুকতে পাবে না। তাহলে কি আমি বুঝাতে পেরেছি যে সিয়াম ভিন্ন ধরনের ইবাদত? মানে একেবারেই ভিন্ন ধরনের ইবাদত। এই দরজা দিয়ে ঢোকার একটাই পথ যে সিয়াম পালন করতে হবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-siyam wal Qur'an yushaffi'an lil abd। কোরআন এবং সিয়াম বিচারের মাঠে মানুষের পক্ষ নিয়ে কথা বলবে, সুপারিশ করবে। বিচারের মাঠে কোরআন এবং সিয়াম মানুষের পক্ষ নিয়ে আল্লাহর সামনে কথা বলবে। সিয়াম বলবে, রব্বি মানাতুহু তামা শাহওয়াত বিন নাহরে ফাশাফিনি ফিহি। হে আমার প্রতিপালক, আমি এই লোকটাকে দিনে খেতে দিনি আর প্রতি মন মতো চলতে দিনি। এই লোকটাকে আমি দিনে খেতে দিনি এবং মন মতো চলতে দিনি। তুমি আমার একটা কথা শোনো, একে জান্নাতে দাও। কোরআন বলবে, রব্বি মানাতুহু নাওমা বিন লাইলি ফাশাফিনি ফিহি। প্রতিপালক, আমি কোরআন এই লোকটাকে রাতে ঘুমাতে দিনি। তাহলে বোঝা যাচ্ছে যে রাতে একটু কোরআন মাজিদ পড়ার অভ্যাসই হতে হবে। নইলে সূরা সাজদা পড়বেন, নইলে মুলক পড়বেন। মুলক রাতে পড়াতে অভ্যাসী হলে কবরের শাস্তি হবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। নইলে ইখলাস, ফালাক, নাস পড়ে আপনার হাতে হালকা থুথু দিয়ে গোটা শরীরটা বলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে অন্তত আপনি রাতে কোরআন মাজিদ পড়লেন, কিছু হলেও তো পড়লেন। ফাইসাফানে, কোরআন এবং সিয়ামের কথা মেনে নেওয়া হবে। কোরআন যেটা বলবে, সিয়াম যেটা বলবে, সেটা আল্লাহ মেনে নেবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-siyamu হিসনুন হাসিনুন মিনান নার। সিয়াম হলো জাহান্নাম থেকে বাঁচার দুর্গ। সিয়াম হলো জাহান্নাম থেকে বাঁচানোর বা বাঁচার দুর্গ। তাহলে সিয়াম পালন করে ঘুরে নেকি হলো না, বাঁচলাম কোথা থেকে? জাহান্নাম থেকে। একটা ভিন্ন ধরনের ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যায়ফ। আদম সন্তানের সব নেকি 10 থেকে 700, আরো 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 সব বাড়ানো হয়। মানুষ যেমন গরু গাভীর বাচ্চা লালন পালন করে বড় করে, অন্য বুখারী মুসলিমের হাদিসে এসেছে, আল্লাহ মানুষের নেকিকে বাড়াতে থাকেন মরা পর্যন্ত, নেকি তার বাড়তেই থাকে। কালাল্লাহু তাআলা ইল্লা সাম, তবে সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আযীবি, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। তাহলে এমন কোনো ইবাদত নেই যার প্রতিদান আল্লাহ নিজে হাতে দিবেন সিয়াম ছাড়া। সিয়াম ইবাদতের জগতে একেবারেই ভিন্ন ধরনের ইবাদত, যার সাথে মানুষের ভালোবাসা, আন্তরিকতা থাকা উচিত। আল্লাহ আমাদের বিবেচনা করে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি।
আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফজালুস সালাতে বাদা সালাতিল মাকতুবা সালাতুল লাইলি। রমজানের ফরজ সিয়ামের পরে সবচেয়ে উত্তম সিয়াম হলো মুহররমের সিয়াম। দুইটা। রমজানের পরের সবচেয়ে নফল উত্তম সিয়াম কি? মুহররমের সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা ওয়াজাদাল ইয়াহুদিয়া ইয়াসুনা ইয়াউমাল আশুরা। আল্লাহর নবী মদিনায় আসলেন মক্কা থেকে, দেখলেন যে মদিনার লোকেরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকছে। ক্বালা লাহুম, আল্লাহ রাসূল তাদের বললেন, মা হাযাল ইয়াউমাল্লাযী তাসুমুনাহু আল্লাযী তাসুমুনাহু, এই দিনটা কি যে দিনে তোমরা সিয়াম থাকছো? ব্যাপারটা কি? তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকছো কেন? তখন তারা বলল, হাযা ইয়াউমুন আযীম, এই দিনটা খুব বড় দিন। আনজাল্লাহু তাআলা ফীহি মূসা ওয়া কওমাহু, আল্লাহ তাআলা এই দিনে মূসাকে এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন। ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমাহু, এবং ফিরআউনকে তার সম্প্রদায়কে এই দিনে ডুবিয়ে দিয়েছেন। ফাসামা মূসা শুকরা, যার কারণে মূসা আলাইহিস সালাম এই দিনে শুকরিয়া আদায়ের জন্য কি করেছিলেন? সিয়াম থেকেছিলেন। মূসা বলেছিলেন, আল্লাহ এত বড় তুমি কাজ করলে, ফিরআউনকে এইভাবে নিঃস্বভাবে ডুবিয়ে দিলে, তা আমি কি করতে পারি এই কাজটার বিনিময়ে? শুকরিয়া শুকরিয়া সিয়াম থাকলাম, মুহররমের 10 তারিখে সিয়াম থাকলাম। তো এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নাহানু আহাক্কু আওলা মিনকুম বে মূসা। মূসা যে সিয়াম পালন করতেন শুকরিয়ার জন্য, ওই সুন্নাত পালন করার ব্যাপারে আমরা বেশি হক রাখি তোমাদের চেয়ে। আমরা বেশি হক রাখি তোমাদের চেয়ে। ফাসামা ইয়াউমা আশুরা ওয়া আমারাহু বিসিয়ামি, তিনি নিজে সিয়াম থাকলেন আর সিয়াম পালনের আদেশ করলেন। যেমন আদেশ করলেন তেমনি সাহাবীগণ বলছেন, হাযা ইয়াউমুন আযীম লিল ইয়াহুদ ওয়ান নাসারা। আরে এই মুহররমের 10 তারিখ তো ইহুদি নিসারদের বড় দিন। ইহুদি নাসারা এটাকে বড় দিন মনে করে। আর আপনি সব সময় বলেন যে এই তুখালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমাদেরকে ইহুদি নাসারার বিরোধিতা করতে হবে। তো আমরা যদি মুহররমের 10 তারিখে সিয়াম থাকি, তাহলে আমরা তাদের অনুসরণই করলাম, তাহলে বিরোধিতা কি দেয়া হলো? তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ শোনো, লাইন বাকাইতু সানাতাল কাবিলা লা সুমান্না তাসিআ, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। এই জন্য মুহররমের সিয়াম হলো 2টা। আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে 10 তারিখ হবে শুকরিয়া আর 9 তারিখ হবে বিরোধিতা। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টা জিনিস আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। 1, সাওমায়ামে আশুরা, মুহররমের 10 তারিখের সিয়াম। 2, ওয়াল আশরা, যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 3, ও সালাসাত আয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। 4, রাকাতাইল ফজর, ফজরের 2 রাকাত সুন্নাত। এই 4টা জিনিস তিনি কখনো ছাড়তেন না। তার একটা হলো মুহররমের সিয়াম। আমরা আপাতত মুহররমের সিয়াম শেষ করলাম। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন মিন কুল্লি শাহরিন ফাহাযা সিয়ামুদ দাহরি, কেউ যদি প্রত্যেক মাসে 3 দিন সিয়াম থাকে তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। সারা বছর।
সারা বছর সিয়াম পালনের জন্য 3 দিন সিয়াম থাকতে হবে, প্রতি মাসে 3 দিন। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আবু যার গেফারিকে বলতেন, আবু যার গেফারি এজা সুমতা আশ-শাহর আই সালাসাতা ইয়ামিন মিন কুল্লি শাহর, তুমি যদি প্রত্যেক মাসে 3টে সিয়াম থাকতে চাও তাহলে সুম সালাসা আশারা ও আরবা আশারা ও খামসা আশারা, 13, 14, 15। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা তারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামাল বীজ ফিল হাজার আলা সাফার, আল্লাহর নবী 13, 14, 15 না বাড়িতে বাদ দিতেন না সফরে বাদ দিতেন। বাড়িতেও 3 দিন সিয়াম থাকতেন 13, 14, 15, সফরও থাকতেন 13, 14, 15, তবে সফরে ছেড়ে দেওয়া যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণে বোঝা যায় যে মাসে 3 দিন হলেই হবে, চন্দ্র মাসে। কেন মহিলাদের যদি ঋতুর কারণে 13, 14, 15-তে গিয়ে হাইজের সময় পড়ে, তাহলে তারা 13, 14, 15 পরে যেটা দিন আসবে আরবি মাসে করে নিলেই হবে। এ হাদিসও বুখারী মুসলিমের। প্রত্যেক মাসে 3 দিনের সিয়াম শেষ করলাম। তারপরে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু, আমি মনে করি মানুষ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে তাহলে অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেন, ও সিয়ামে ইয়ামে আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু আস-সানাতা আল্লাতী বাদাহু, কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে তাহলে তার অতীতের 1 বছরের পাপ এবং ভবিষ্যতের 1 বছরের পাপ ক্ষমা হবে। অবাক ইবাদত, ভবিষ্যতের পাপও ক্ষমা। সেটা হলো মুহররমে আরাফার 1 দিন, হাজিরা যখন মাঠে থাকে আরাফার 1 দিন হিসাবে পরের দিন হয়ে গেলে কোনো সমস্যা নেই, আরাফার 1 দিন সিয়াম রাখলে। মুহররমের সিয়াম, আরাফার সিয়ামের কথা আমরা শেষ করলাম। এবার চলেন যাই শাবানের সিয়াম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন, তবে কয়েকটা বাদ দিতেন শেষের দিকে। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইন মুতাতাবিয়াইন ইল্লা শাবান রমাদান, আমি আল্লাহর নবীকে পুরো 2 মাস সিয়াম পালন করতে দেখিনি, তবে শাবান আর রমাদান। তার মানে তিনি শাবানে বেশি বেশি সিয়াম থাকতেন। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, লাম আরাকা তাসুমু মিন শাহর মিনাস শুহুরে মা তাসুমু মিন শাবানা, আল্লাহর নবী, আপনাকে আমি শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি এইরকম তো কোনো মাসে দেখি না। আপনি শাবান মাসে এত সিয়াম পালন করেন কেন? এটা জিজ্ঞাসা। দেখেন তো আপনারা জিজ্ঞাসা একটু ধরতে পারেন কিনা, খুব সহজ জিজ্ঞাসা। আচ্ছা আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা। এখন উত্তর বলছে, আরে শোনো, দাকা শাহরুন বাইনা রজব আর রমাজান, দাকা শাহরুন বাইনা রজব আর রমাদান, এই মাসটা হলো রজব ও রমাজানের মাঝে। মানুষ তাতে বেখিয়াল থাকে। এই মাসটা হলো রজব ও রমাজানের মাঝে, মানুষ তাতে বেখিয়াল থাকে। এই মাসটা হলো রমাজান ও রজবের মাঝে, মানুষ তাতে বেখিয়াল থাকে। তুরফাউল আমাল ইলা রাব্বিল আলামিন ওয়া নাউহিবায়ুল ফামালি ওয়া নাসাইম,
আমি ভালোবাসি। এই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়, আমার রিপোর্টটা পেশ করার সময় আল্লাহ দেখুক আমি সিয়াম আছি। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, আমার মন চাই নেও দেখো আমার রিপোর্টটা দেখো, বাৎসরিক রিপোর্ট দেখো, সিয়াম আছে। এইটি আমার মন চাই, এই জন্য আমি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকে। তবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা ছিল না সেদিন 15 শাবান। কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলামা জেনে নিয়েছেন সেটা 15 শাবান। একবারে নগদ মিথ্যে, এবারে ডাহা মিথ্যে। 15 শাবানে সিয়াম পালন করে এই শাবানের আমল উপরে উঠে যাবে, এটা ধরা একটা আস্ত নগদ মিথ্যা কথা। এইটাই চূড়ান্ত যে রিপোর্ট ধরতে হলে শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতে হবে, এ কথাই ঠিক। একাধিক হাদিস। সম্মানিত দিনী ভাই বোন, আমরা শাবানের সিয়ামের কথা শেষ করলাম। এইবার বৃহস্পতিবার সোমবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়াসুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস। আল্লাহর নবী বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুরফাউল আমালা ইলা রাব্বিল আলামিন ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস ওয়া নাউফা আমালি ওয়া সাইম। পৃথিবীর মানুষ শুনে রেখো, মানুষের সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার। পৃথিবীর মানুষ শুনে রেখো, মানুষের সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার। আমার মন চাই আমার যখন রিপোর্টটা পেশ করা হবে আল্লাহ দেখুক আমি সিয়াম আছি। পৃথিবীর মানুষ শুনে রেখো, মানুষের পাপ নেকি সাপ্তাহিক পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার। আমার মন চাই যখন সাপ্তাহিক রিপোর্টটা পেশ করা হবে তখন আল্লাহ দেখুক আমাকে যে আমি সিয়াম আছি। তাহলে বাৎসরিক রিপোর্টও সিয়াম অবস্থায় দেখাতে চাইতেন, আর সাপ্তাহিক রিপোর্টও তার নিজের কি অবস্থায় দেখাতে চাইতেন? সিয়াম অবস্থায় দেখাতে চাইতেন। তো আমল তো আমাদের জন্য করে রেখে গেলেন। তাহলে আমাদেরও উচিত যে সাপ্তাহিক রিপোর্ট ধরি যদি আল্লাহর কাছে পেশ করার সময় সিয়াম অবস্থায়, রোজা অবস্থায়, তাহলে বৃহস্পতিবার সোমবার খেয়াল করে সিয়াম থাকতে হবে। আর বাৎসরিক যদি ধরতে চাই তাহলে প্রথম শাবান থেকে একটানা 15 তারিখ পর্যন্ত, অন্তত প্রথম শাবান থেকে শেষ পর্যন্ত। এরপরে আমরা যাই জুলহিজ্জার 1 থেকে 9 তারিখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টে জিনিস কখনো ছাড়তেন না। তার একটা হলো জুলহিজ্জার 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম। জুলহিজ্জার 1 থেকে 10 পর্যন্ত ইবাদত রমজানের শেষের দশকের চেয়ে দামি। কেন? জুলহিজ্জার প্রথম 10 দিনে আছে হজ, প্রথম 10 দিনে আছে কুরবানি, প্রথম 10 দিনে আছে আরাফা। তো ওরা তো হজের মাঠে গিয়ে করলো, তো আমি কি করব? তা আমি 1 থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম থাকবো, তাসবিহ জিকিরাত করব, দান খায়রাত করব। আজকের আলোচনার শেষে চলে আসলাম। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাওয়ালের 6টা সিয়াম রমজানের পরে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কা সিয়ামিদ দাহরে। কেউ যদি রমজানের পরে শাওয়ালের 6টা সিয়াম থাকে তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। কেউ যদি রমজানের পরে শাওয়ালের 6টা সিয়াম থাকে তাহলে সে সারা বছরের সিয়াম পালনের নেকি পাবে। তবে হাদিসের এবারতে বোঝা যাচ্ছে যে রমজানের পিছে লাগিয়ে দিবে, ঈদের পরের দিন থেকেই করাই ভালো। আপনার শরীরের গতিতে করেন, শাওয়াল মাসে হলেই হবে। তবে হাদিসে বোঝা যায় যা, তাতে ঈদের পরের দিন থেকে 6টা করে নেয় সবচেয়ে ভালো। ধারাবাহিক করারই চেষ্টা করুন, এটাই ভালো। মাঝে মধ্যে ছাড়তে হবে এ কথা মিথ্যে।
তারপরে ঋতুবতী মহিলাদের ঋতুর কারণে রামাজানের ছুটে গেছে, ওইটা আগে করতে হবে, তারপরে শহর, এগুলো মিথ্যে, এগুলো সব অহেতুক কথা। রামাজানের করতে হবে, আল্লাহ তাকে সারা জীবন সময় দিয়েছে। ঋতুবতী হায়েজের কারণে যে তার রোজা ছুটে গেছে, আল্লাহ রাসূল ওই মহিলাকে তার সারা জীবন সময় দিয়েছে। শাওয়াল পার হয়ে গেলে এটা পার হয়ে গেল মর্মে। সকল দিনই ভাই বোন যারা অনলাইনে আমাদের সাথে আছেন, যারা সময়ের গতিতে ভবিষ্যতে আমাদের এসব বক্তব্য অবগত হবেন, সকল দিনই ভাই বোনকে আমরা নফল সিয়াম পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনই ভাই বোন, আল্লাহকে সন্তুষ্ট করার ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত এবং সবচেয়ে দামি ইবাদত, যেটা আপনাকে বলি যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। ওর ক্ষমতা ভিন্ন, ও সবচেয়ে দামি ইবাদত নয়, তবে সবচেয়ে শক্তিশালী ইবাদত। একটা থেকে আরেকটা ঘটাতে পারে। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আমার পিতা মারা গেছেন, তারা কামালান অলামিসি, কোনো কিছু বলে যাননি, ওসিয়ত করে যাননি। হাল ইউকাফিরু আনহু আন আতাসাদ্দাকা আনহু, আমি যদি আমার বাপের নামে দান করি, এই দান আমার বাপের পাপকে মিটাবে? বলে না আল্লাহ রাসূল, না, হ্যাঁ তুমি দান করো, তোমার বাপের পাপ মিটে যাবে দানে। তাহলে আমি আমার বাপের উপকার করতে পারি পাপের ব্যাপারে, পাপ মিটিয়ে দিই। আল্লাহ রাসূল তখন ছোট বড় বললেন না, হাদিস বুখারী মুসলিম। একজন লোক এসে বলছে যে কাদু উফতালাত নাফসু উম্মি, আমার মা হঠাৎ মারা গেছেন, ওয়াজুন্ন হলা তাকাল্লামাত তাসাদ্দাকাতা, আমার মা কথা বলতে পারলে দান করতেন। ফাহাল্লাহ আজরুন ইন আতাসাদ্দাকানা, আমার মায়ের নেকি পাবে কি আমি যদি আমার মায়ের নামে দান করি? তাহলে না, হ্যাঁ তোমার মায়ের নামে দান করলে তোমার মা নেকি পাবে। দানের খুব ক্ষমতা। কবরের শাস্তি বন্ধ করে দেয়, আপনি এটা করেন, তবে আল্লাহকে সন্তুষ্ট করার ব্যতিক্রম মাধ্যম ইবাদতের জগতে সিয়াম। আপনি সিয়াম পালন করেন। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষভাবে শাওয়াল মাসে 6টি সিয়াম, আরাফার একদিন সিয়াম, মুহররমের 2 দিন সিয়াম, প্রতি মাসে 3 দিন সিয়াম। এছাড়াও একদিন সিয়াম থাকবেন, একদিন এমনি থাকবেন, এটা দাউদ আলাইহিস সালামের সিয়াম। এছাড়াও একদিন সিয়াম থাকবেন, 2 দিন এমনি থাকবেন, এইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিয়াম। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে নফল সিয়াম করে আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য আন্তরিকভাবে জোরালো অনুরোধ জানাচ্ছি। খুতবার শেষে বলছি, আমার মনে সাধ, বড় সাধ, যেটা আমি বলে থাকি, আমি আমার জীবনে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবে উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ে লড়বে ইনশাআল্লাহ। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বাংলাদেশের সর্ববৃহৎ সর্বোচ্চ মানের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছে দেশ বিদেশের। তন্মধ্যে মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর জায়েদ আল জোহানি এখন আপনার সাথে আছেন, আপনি তার সাথে সালাম মুসাফা করে যাওয়ার সময় যাবেন। ইনি মদিনা বিশ্ববিদ্যালয়ের টিচার, প্রফেসর, আপনার প্রতিষ্ঠানে অবস্থান করছেন আপনার বাচ্চাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য। এটার নাম জামিয়া সালাফিয়া। রমজানের পরে 4-5 জন আসবেন, কিছুদিন আর একদিন চলে গেছে। আর ইন্ডিয়ার তো শিক্ষক আছেই, জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি জাতির জন্য শিক্ষার মান আমি একটা জাতির সামনে পেশ করবই ইনশাআল্লাহ। স্বার্থ ছাড়াই চেষ্টা চালিয়ে যাচ্ছি। দাবিতে যেটা রেখেছি সেটা হলো একটু মুখে বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো, এটুকু দাবি। ওপরে কবুল হলে নিচে সহজ, আর ওপরে যদি কবুল না হয় তাহলে নিচে চেষ্টা করে হবে না। কবুল হলেই সফল হতে পারবো ইনশাআল্লাহ। এইটা প্রায় 30 বিঘা জমির উপর অবস্থান করে।
জামিয়া সালাফের নারায়ণগঞ্জ ঢাকায় 51 বিঘা জমির উপর অবস্থান করে। পাশে যেটা মহিলা বিশ্ববিদ্যালয় পলাশী আপনার গোদাগাড়িতে, সেটা 60 বিঘা জমির উপর। আর যেটা রূপগঞ্জ 20 বিঘা আছে আমাদের সরকারিভাবে, আমাদের 51 বিঘা কিনা আছে। ওটা আমাদের 100 বিঘার প্রজেক্ট, আমরা আশা করছি সময়ের গতিতে হবে ইনশাআল্লাহ। আমি আমার দিনী ভাই বোনকে জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করার ব্যাপারে অনুরোধ জানাচ্ছি। আরেকটা ঈদের মাঠে বলতে হতো, আমার বলা হয়নি, আমরা জামিয়া সালাফে থেকে গাজা ফিলিস্তিনের লোকের কাছে খুব সহজভাবে বিশ্বস্ততার সাথে আমরা সাহায্য পাঠাতে পারছি। একটা গাড়ি লোড হয়ে চলে গেছে, তাতে আছে 24,200 পানির বোতল। মিশর আজহার বিশ্ববিদ্যালয়ের বায়তুল জাকাত ফাউন্ডেশন থেকে আপনাদের গাড়ি লোড হচ্ছে, সহযোগিতা করছে আমার ছোট ছেলে আব্দুর রহিম। আমরা এখান থেকে সরাসরি মিশরের মাধ্যমে আমরা ফিলিস্তিন গাজাবাসীর কাছে সহযোগিতা পাঠাতে পারছি। রাফা ক্রসিং অর্থাৎ রাফা বর্ডার দিয়ে পার হচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা যেন ফিলিস্তিনের গাজাবাসীকে আন্তরিকভাবে সহযোগিতা করতে পারি এবং তাদের জন্য দোয়া করি। আমরা জামিয়া সালাফের জন্য দোয়া করি এবং আমরা এসব কাজের জন্য দানের হাত প্রশস্ত করি। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। ইয়াদুলিয়া খায়রু মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের কবুল করো। তোমার দরবারে জোরালো দাবি ও দাওয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া বারিক আলাইহি।